আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে মহার্ঘ ভাতা নিয়ে দুটি সভা হয়েছে। পেনশনভোগীরা উপকৃত হবেন বলেছেন জনপ্রশাসন সচিব। এখানে যে দুটি সভা হয়েছে সবাই কি বলা হয়েছে বিস্তারিত এখানে কি বলা হয়েছে আপনাদের মাঝে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। এই রিপোর্টটি প্রকাশ করা হয়েছে 9 জানুয়ারি 2025। এখন দেখি দুটি যে সভা হয়েছে সেখানে কি বলা হয়েছে। সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা খুব শীঘ্রই বাস্তবায়িত হবে বলে আশা প্রকাশ করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মোখলেসুর রহমান। এখানে খুব শীঘ্রই এটি বাস্তবায়ন হবে বলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব বলেছেন। তিনি বলেন মহার্ঘ ভাতা নিয়ে দুইটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং আলোচনার ইতিমধ্যে এগিয়েছে। 43তম বিসিএস এর নিয়োগের প্রক্রিয়ায় বাদ পড়া 266 প্রার্থীর অধিকাংশই আবার চাকরিতে যোগ দিবেন বলে জানান মোহাম্মদ মোখলেসুর রহমান। এখানে 43তম বিসিএস এর নিয়োগের প্রক্রিয়া বাদ পড়া, এখানে নিয়োগের প্রক্রিয়া যে বাদ পড়েছিল সেটির 266 জন আবারও চাকরিতে যোগদান দেবেন, এটি সম্পর্কে বলেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব। আজ বৃহস্পতিবার 9 জানুয়ারি 43তম বিসিএস এ বাদ পড়া প্রার্থীদের সঙ্গে বৈঠক শেষে তিনি কথা বলেন। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, তদন্ত শেষ হয়েছে এবং আমরা দ্রুত প্রক্রিয়া 43তম বিসিএস এর চূড়ান্ত করার জন্য কাজ করছি। বাদ পড়া প্রার্থীদের অধিকাংশই আবার নিয়োগ দেওয়ার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, বর্তমানে তাদের আবেদনের পূর্ণ মূল্যায়ন চলছে। এ সময় মোখলেসুর রহমান সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য মহার্ঘ ভাতা পরিবর্তনের সরকারের সিদ্ধান্তের কথা উল্লেখ করেন। খুব শীঘ্রই এটি বাস্তবায়িত হবে বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, মহার্ঘ ভাতার বিষয়টি অর্থ মন্ত্রণালয়ের অধীনে পড়ে, তবে কমিটির সদস্য হিসেবে আমি নিশ্চিত করতে পারি দুটি সভা অনুষ্ঠিত হয়েছে এবং আলোচনা ইতিমধ্যে এগিয়েছে। এই ভাতা একটি উল্লেখযোগ্য পদক্ষেপ হবে এবং এবার পেনশনভোগীরা উপকৃত হবেন, যা অতীতে ছিল না। সরকারি চাকরিজীবীদের টেকসই আর্থিক সহায়তা নিশ্চিত করে পরবর্তী ইনক্রিমেন্ট পিরিয়ডে মূল বেতনের সঙ্গে ভাতা সমন্বয় করা হবে বলে জানান জনপ্রশাসন সচিব। এখানে সরকারি চাকরিজীবীদের টেকসই আর্থিক সহায়তা নিশ্চিত করে পরবর্তী ইনক্রিমেন্ট যে হবে পিরিয়ডে মূল বেতনের সঙ্গে ভাতা সমন্বয় করা হবে বলে জানাইছেন। বাস্তবায়নের সময়সীমা সম্পর্কে এক প্রশ্ন চাওয়া হবে। মোহাম্মদ মোখলেসুর রহমান চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই এই ভাতা চালু হবে বলে আশ্বাস দেন। এখানে চলতি অর্থবছর শেষ হওয়ার আগেই এখানে ভাতা চালু হওয়ার আশ্বাস দেন। তিনি বলেন, আগামী 30শে জুন বা তার আগে ইনশাআল্লাহ একটি কার্যকর হবে। তিনি বলেন, অর্থ উপদেষ্টা ও অর্থ সচিব নির্দিষ্ট শতাংশ সময়সীমার বিষয়ে স্পষ্ট ধারণা দেবেন। এগুলো হচ্ছে মহার্ঘ ভাতা নিয়ে এবং 43তম বিসিএস এর বাদ পড়া 266 জন প্রার্থীর সর্বশেষ আপডেট। পরবর্তীতে মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।